শনিবার রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তার এই সফরকে ঘিরে এদিনেই কমলপুরে ঘটে গেল মণ্ডল বনাম বিএমএস এর মধ্যে এক বিশ্রী ঘটনা, যেটাকে কোনোভাবেই ভালো চোখে দেখলেন না কেউই। এরকম ঘটনা যে কোনোভাবেই কাম্য নয় তা কিন্তু হলফ করে বলা শ্রেয়। অমিত শাহকে এক নজর দেখতে তথা তার মূল্যবান কথা শুনতে এদিন সারা রাজ্য থেকেই লোক আসতে শুরু করে আস্তাবল ময়দানে। সকাল থেকেই এই দৃশ্যটা ছিল শহর জুড়ে। এই অনুষ্ঠানে আসতেই প্রস্তুতি ছিল কমলপুরের মণ্ডলের তরফেও। প্রায় ৮০০ জন পৃষ্ঠা প্রমুখ আসবেন বলে স্থির হয়ে এরা বিএমএসকে ৮০টি গাড়ি দেওয়ার কথা বলে। বিএমএস যথারীতি ৮০টি গাড়ি না দিয়ে ৭০টি গাড়ি দেয় তাদের, তবে হয়নি। আরও একটি গাড়ি দাবি করে মণ্ডলের তরফে, যেটা দিতে অক্ষম হয় বিএমএস। আর এখানে লেগে গেল বিপদ। দুপক্ষের মধ্যে বিশাল ঝামেলা হয়। মণ্ডলের তরফে বিএমএস এর কর্মীদের মারধরও করা হয়। এখানে শেষ নয়, বিএমএস কর্মীদের প্রায় ৬ ঘন্টা তালা বন্দি করে রেখে দেয় মণ্ডলের কর্মীরা। এই বিষয়ে বিএমএস এর এক কর্মী বলেন, যেটা হয়েছে এটা নেহাত অন্যায় হলো। মানে পৃষ্ঠাভূমক আগে, এরপরে বিএমএস কেটা তারা চিনি না, মানে তারা এই কাণ্ডটা ক্লিয়ার করলো, ক্লিয়ার করছে। তারা বলে গাড়ি পাইছে না। মানে গাড়ি পাইছে না কি কারণে এটা তো আর আমরা কইতে পারতাম না, আমরা তো আমার সাথে আইছি। মানে গাড়ি পাইছে না এটা তারা জানে, এটা তো আমরা কইতে পারতাম না। তো তোমরা ওখানে কি তালাটা খুলছো না? কেউ না, তারা খুলছে না। আমি তো ওই গেটের বাইরে, মানে আমি গাড়ি বাইরে আমি সিরিয়ালে যাইতাম, এখানে গেছি, এখান থেকে আমার ব্যাক গেট দিয়ে আনাইছে। তবে যেই ঘটনাটা ঘটলো এদিন কমলপুরে, এটা কোনোভাবেই কাম্য নয়। কেননা বিজেপির শীর্ষ নেতৃত্বরা কোনোভাবেই এই ধরনের ঘটনাকে বরদাস্ত যে করবে না, এটা আগামী বলে দেওয়া যায়। স্বয়ং মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন পৃষ্ঠা প্রমুখরা হলো দলের প্রাণ ভোমরা, সেখানে কি এই ধরনের ঘটনা কাম্য? একদমই হয়তো না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।